তোমরা কেমন আছো? আজকে তোমাদের একটা ছোট একটা গল্প বলবো, স্টোরি টেলিং। আজকে স্টোরি টেলিং তোমরা কি করবে, যে গল্পটার নাম কি হতে পারে এবং এর নীতি কথায় বা কি হতে পারে। গল্পটি খুবই বড়। সেই বনের ভিতর দিয়ে ছোট্ট একটি খরগোশ গুড়ি গুড়ি পায়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সামনে দেখতে পায় একটা সিংহ। দেখে প্রথমে ভয়ে আঁতকে ওঠে। সিংহ তাকে দেখে বলে, এই বনের ভিতর দিয়ে যেতে গেলে আমার অনুমতি দিতে হবে। তা তুমি কার অনুমতি নিয়ে এখানে এসেছো? এই কথা যখন সিংহ কাছ থেকে জানতে পেরেছে, এর উত্তরে টর্টয়েস বা কচ্ছপটি বলছে, কেন? আমি একটু আগে তার সিংহের সঙ্গে দেখা হলো, তার কাছে অনুমতি নিয়ে তো আমি ঘুরে বেড়াচ্ছি। আরেকটা সিংহ, এই সিংহ অবাক হয়ে গেছে। আরেকটা সিংহ মানে, এই বনে রাজা তো আমি একা, এখানে তো দ্বিতীয় কোনো সিংহ নেই, এখানে আমি রাজা। এই কথা শুনে খরগোশ বলছে, না মহারাজ, আর একটা সিংহ আছে, আপনি চলুন আমার সঙ্গে, তাহলে দেখতে পাবেন। চলো। যাচ্ছে, যেতে 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 একটা কুয়ো পড়েছে। ওই কুয়োয় কি আছে? জল। বলছে, মহারাজ আসুন, এইখানেই সেই সিংহটা অবস্থান করছে, আপনাকে দেখে লুকিয়ে পড়েছে। বলছে, তাই নাকি? বলছে, আসুন দেখুন। এইবার সিংহটা যখন ওই কুয়োর কাছে এসেছে, তোমরা সবাই জানো, জলের ভিতর দেখালে সেইটা প্রতিবিম্ব কারণে দেখা দেয়। এবং এক সময় দেখা গেল, যেই সিংহটা মাথা নিচু করে দেখতে গেছে, ওই পরিষ্কার পরিস্ফুট জলে নিজের ছবিটা দেখতে পেয়েছে। দেখতে পাবেন, হ্যাঁ, এরকম আরেকটি সিংহ। তারপরে ওই সিংহকে জব্দ করবার জন্য এই সিংহটা যেই জলের মধ্যে ঝাঁপ দিয়েছে, ও হাবডুবু কেটে কেটে জলের মধ্যে তলিয়ে গেছে। ব্যাস, এরপরে খরগোশ নিশ্চিন্তায় আরামে চলে আসলো এবং সুন্দর বনভূমিকে উদ্যাপন করতে লাগলো। আচ্ছা বলো তো, এখান থেকে গল্প থেকে কি শিক্ষা পেলে তোমরা? বলো। আমরা গল্প থেকে এই শিক্ষা পেলাম যে আমরা কখনো বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। বুদ্ধি না খাটিয়ে কাজ করলে আমরা যে কোনো সময় বিপদে পড়তে পারি। একদম সঠিক উত্তর। একদম সঠিক, কারণ তোমার উত্তর ছোট। তার মানে এখানে বলতে চাইছো, বুদ্ধি যার বল তার। এই তো আমাদের চেহারা বড় হলে কিন্তু আমরা সব কাজে আমরা জিততে পারি না। আমরা যদি সঠিক বুদ্ধিটা প্রয়োগ করতে পারি, তাহলে আমরা সব কিছু জয় করতে আমরা পারি। এটা আমি শিক্ষা পেলাম। ওকে, ভালো থেকো তাহলে, বাই।